মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় আজও দেশে পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। যানভিত্তিক কোটা মেনে জ্বালানি দেওয়া হলেও চাহিদা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই। হঠাৎ চাহিদা বাড়ায় কিছুটা ভোগান্তি থাকলেও রোববার থেকেই স্বাভাবিক হবে পরিস্থিতি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মিঠুন সিংহ কাজ করেন একটি প্রাইভেট কোম্পানির মার্কেটিং বিভাগে। প্রতিদিন জামালপুরের ৭টি উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে হয় তাকে। এতে ২.৫ থেকে ৩ লিটার অকটেন প্রয়োজন হলেও পেয়েছেন মাত্র ২ লিটার জ্বালানি। আমাদের মতো যারা মার্কেটিংয়ে কাজ করে, সেলসের কাজ করে, তাদের ক্ষেত্রে অবশ্যই তেলটা বাড়াই দেওয়া উচিত এবং এটা যদি না দেয় আমাদের ক্ষেত্রে সমস্যা হবে। গেল কয়েকদিনের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা থেকে জ্বালানি তেল সংকটের শঙ্কা। এরপর থেকেই দেশের প্রায় সব পাম্পে একই চিত্র। চালকরা জানান, সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ জ্বালানিতে অনেকেরই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমি যাব নীলফামারী, আমার তেল ৪ লিটার তেল দরকার, এখানে আমি পাইলাম মাত্র ২০০ টাকার তেল। এটা হয়তো সিন্ডিকেটের কারণে, হয়তোবা তারা মজুদ রাখার কারণে আমাদেরকে তেল দিতেছে না। দেয়া হচ্ছে ২০০ টাকার তেল, আমাদের আবার একটু পরে আবার তেল নিয়ে আসবে, আবার ভোগান্তি, আবার তেল ধরতে হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই। শুক্র শনিবার ডিপো বন্ধ থাকায় সরবরাহ হয়নি। এতে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে। প্রতিদিন সেল যে পরিমাণে হয় তার থেকে এখন ৪ গুণ ৫ গুণ বেড়ে গেছে। এই জন্য আমাদের তেলের কম দিতে পারতেছি। অকটেন গতকাল রাত্রে শেষ হয়ে গেছে, এখন কিছু পেট্রোল আছে, সেটা দিয়ে আমরা চলতেছি। কালকে ডিপো খুললে আমরা তেল পাবো, কালকে থেকে আবার পেট্রোল অকটেন দুটি পাওয়া যাবে। যেহেতু শুক্র শনিবার বন্ধ ছিল, ওই জন্য আমাদেরকে একটু করে বিক্রি করতে হয়েছে। এদিকে কেউ যেন মজুত করতে না পারে এবং বন্ধ পাম্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২-১ জেলায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। তেলের কোনো যাতে অবৈধ মজুত না হয়, এই উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে সারা রংপুর শহরে অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত আমরা 60টা যে পেট্রোল পাম্পে গেছি এবং সবগুলোতে যে মজুদ আছে, যথেষ্ট পরিমাণ মজুদ আছে। আমরা বলবো যে কাস্টমারদের প্যানিক না হওয়ার জন্য। জ্বালানি তেল যেন পাচার না হয় সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরো বেশি জোরদার করেছি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বরিশালের পেট্রোল পাম্পগুলোর খবর আপনাদের জানাবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। কাউসার, বরিশালের চিত্র কেমন দেখছেন? ক্রেতাদের অতিরিক্ত চাপ কিভাবে সামাল দিচ্ছে পাম্প মালিকরা? চাহিদা অনুযায়ী তেল মিলছে কিনা সেখানে? মারফি, সারা দেশে যে চিত্র, বরিশালে কিন্তু একই চিত্র দেখা গেছে। যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে মোটরসাইকেল এবং গাড়ির ভিড়, যেহেতু একেবারেই শেষ সময় ইফতারের আগে আগে এবং গাড়ি আসছে, কিন্তু এখানকার যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি বরিশালের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে অকটেন শেষ হয়ে গেছে এবং পেট্রোল দিচ্ছেন, পেট্রোলও ২ লিটারের বেশি দিচ্ছেন না। এবং আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি যে একজন গ্রাহক তার মোটরসাইকেলে ২ লিটার পেট্রোল নিচ্ছেন, কিছুক্ষণ পর ঘুরে এসে আবার একই পেট্রোল পাম্প থেকে আবার নিচ্ছেন। অর্থাৎ এখানে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে তাদের যে মজুদ ছিল সেই মজুদ দিয়ে আগামী রোববার পর্যন্ত চলতো, কিন্তু প্রত্যাশা অনুযায়ী যাদের যে চাহিদা রয়েছে যে প্রতিদিন ১০০ টাকার তেলে তাদের চলতো, তারা কিন্তু এখন ৫০০ থেকে ১০০০ টাকার তেল নিচ্ছেন। অর্থাৎ হঠাৎ করে তারা মনে করছেন যে তেলের সংকট হতে পারে এবং ওই সংকটের কারণেই কিন্তু তারা এই কাজটি করছেন। তবে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা আশ্বাস দিচ্ছেন যে আগামী রোববারের মধ্যে আবার অকটেন চলে আসবে। কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপট হিসেব করলে যেটা হয় যে কোনো ধরনের গুঞ্জন সৃষ্টি হলেই যাতে সাধারণ মানুষের মধ্যে চাহিদা বেড়ে যায় এবং সেই চাহিদা থেকেই যারা গাড়ি চালক রয়েছে বা মোটরসাইকেল চালক রয়েছে বিশেষ করে তারাই কিন্তু অতিরিক্ত পেট্রোল কিনছেন বা অকটেন কেনার চেষ্টা করছেন। মারফি। কাউসার, আপনাকে ধন্যবাদ।